আজকের পর্বে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপি পটলের তরকারি কিংবা পটলের ঝালও বলতে পারেন। একটু ঝাল আর একটু মিষ্টি খেতে এটা রুটি, লুচি, পরোটা বা গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ লাগে। যারা পটল পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো চলুন শুরু করা যাক। পটলের তরকারি রান্না করার জন্য আমি এখানে 15টা পটল নিয়ে নিয়েছি। আর পটলগুলোকে প্রথমে পাতলা খোসাটা ফেলে দিয়ে তারপরে মোটা খোসাটাকে এইভাবে আমি কেটে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। তারপর একটা ছুরি দিয়ে পটলের মাঝখানে এইভাবে একটু চিড়ে দিতে হবে। এতে করে রান্না করার সময় পটলের ভেতরে মশলাটা খুব ভালোভাবে যাবে আর সেক্ষেত্রে পটলটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই পটলের তরকারিটা এভাবে আস্ত পটল দিয়ে রান্না করতে হবে। এইভাবে পটলটা কেটে নিলে দেখতেও বেশি ভালো লাগে। আর এই পর্যায়ে পটলটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। আর পটলটা ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। আজকে রান্নাটা সরিষার তেলে করার চেষ্টা করবেন, এতে করে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হবে। এই পর্যায়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন পটলগুলো দিয়ে দিতে হবে। আর পটলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ। তবে হলুদ আর লবণ দিয়ে যদি পটলটা ভেজে নেওয়া হয় সেক্ষেত্রে কালারটাও ভালো হয় আর পটলটা খুব তাড়াতাড়ি নরম হতে সাহায্য করবে। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে পটলগুলো ভাজতে হবে। যেহেতু এখানে আস্ত পটল রান্না করছি সেক্ষেত্রে এটা ভাজতে একটু সময় লাগবে, তাই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে পটলগুলো ভাজার চেষ্টা করবেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে লবণ হলুদ যখন পটলের গায়ে খুব ভালোভাবে লেগে যাবে তখন প্যানের মধ্যে পটলগুলোকে একটা একটা করে বিছিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে ভেজে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে, নইলে ভাজার সময় পুড়ে যাবে। ঠিক 5 মিনিট পর পটলগুলোকে আবারও একটু এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এতে করে পটলের চারপাশটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আবারও 5 মিনিট পর ঢাকা খুলে পটলগুলো একটা একটা করে এভাবে উল্টে দিতে হবে। আর উল্টো দিকে যখন এরকম একটু কালার আসবে তখন ওই পাশটা হয়ে গেছে। আর উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে আবারও 5 মিনিট লো আঁচে রান্না করে পটলগুলোকে এভাবে ভেজে নিতে হবে। আর এই ভাজার সময়টায় পটলগুলো সিদ্ধ হয়ে যাবে। যেহেতু রান্নার সময়ে পটলে খুব বেশি জল ব্যবহার করা হবে না, তাই পটলটা যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় ভাজার সময়ও সেদিকটা খেয়াল করতে হবে। তাই বারে বারে ঢাকা দিয়ে পটলগুলো ভেজে নিলে পটলগুলো ভাজাটাও ভালো হয়ে যাবে আর পটলটা মোটামুটি 80% সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবারে প্যানের মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ আস্ত জিরে। জিরেটা একটু তেলের মধ্যে নেড়ে নিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আর এই রান্নায় পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশিই লাগবে। আর পেঁয়াজ কুচিটা ঠিক নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, খুব বেশি পরিমাণে ভাজা যাবে না। এই পর্যায়ে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ রসুন বাটা আর আধা চামচ আদা বাটা। আর এর মধ্যে আমি অ্যাড করছি 1 চামচ কাঁচা মরিচ বাটা। এতে করে সুন্দর একটা ঝালঝাল ফ্লেভার আসবে। আর এই মশলাগুলো দিয়ে কোনোভাবেই জল দিয়ে কষানো যাবে না। এই মশলাগুলো শুকনো শুকনো এভাবে খুব ভালো করে ভেজে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে যখন এই মশলাগুলো কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। যেহেতু এই পর্যায়ে আমি শুকনো মশলা অ্যাড করব, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। যেহেতু লবণ আগেও ভাজার সময় দিয়েছিলাম তাই এই পর্যায়ে লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে সময় ধরে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কষানোর সময় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এতে করে রান্নার কালারটাও সুন্দর হবে আর খেতেও অনেক বেশি টেস্টি হবে। মশলাটাকে খুব ভালো করে সময় নিয়ে অল্প আঁচে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া পটলগুলো দিয়ে মশলার সাথে আরও কয়েক মিনিট নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো অল্প আঁচে মশলা সহ পটলগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে পটলগুলো আরও একটু সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে যখন প্রথম 5 মিনিটে এক পাশ হয়ে যাবে তখন আরেকবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো লো আছে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আগেই বলেছিলাম যে এই রান্নাতে জলের পরিমাণটা খুব কম হয়, তাই এই কষানোর সময় কিংবা ভাজার সময়
পটলটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর এই পর্যায়ে একেবারে পুরোপুরি কষা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এর চেয়ে বেশি পরিমাণ জল এই রান্নাতে দেওয়া যাবে না, এতে করে টেস্টটা ভালো আসবে না। জল দিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ঠিক রান্না করে নিতে হবে 3 মিনিট মতো। আর এই পর্যায়ে 3 মিনিট পর ঢাকা খুলে যখন গ্রেভিটা একেবারে ঘন হয়ে যাবে, এই পর্যায়ে চুলার আঁচটা লো করে এর মধ্যে অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন 1 চামচ ঘি। তো এই পর্যায়ে আমি ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। তবে ভালো না লাগলে এই গরম মশলার গুঁড়োটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। আর এই পর্যায়ে নেড়েচেড়ে মিশিয়ে চুলা অফ করে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দিবেন। আর 5 মিনিট পর এরপর গরম গরম পরিবেশন করুন। রুটি, লুচি, পরোটা বা গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।